ভাইয়া ভাইয়া আমার 5,000 টাকা লাগবে। কেন, কি করবি? আমি যদি সত্য কথা বলি ভাইয়া আমাকে জীবনেও টাকা দিবে না। দাঁড়াও, মিথ্যাই বলতাছি। কি রে, কি পুজুর পুজুর করিস? আরে ভাইয়া একটা অনাথ বাচ্চাকে দিব, বেচারার বাবা মা কেউ নাই। আরে অনাথ মানে তো ওর কেউ নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালোই কাজ করছিস, দাঁড়া আমি এক্ষুনি আনতেছি। ইয়েস ইয়েস। এই নে টাকা। কি হলো ভাইয়া? তোর ওই অনাথ বাচ্চাটাকে আমি নিজের হাতে টাকা দিতে চাই, যা ডেকে নিয়ে আয়। ভাইয়া ও তো এখানে নাই, আমি দিয়ে দিবনি, তুমি দাও। আমি বললাম না ওকে ডেকে নিয়ে আসতে? ওকে ডেকে নিয়ে আসলে এই টাকা পাবি, না হলে পাবি না। আচ্ছা যাচ্ছি। দেখ এখন কোন অনাথকে যে খুঁজে বের করবো, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে এই ছেলে, আমার জন্য একটা কাজ করবা? কি কাজ? তোমাকে আমি অনাথ বানিয়ে আমার ভাইয়ের সামনে নিয়ে যাব, তারপর তুমি অ্যাক্টিং করবা। ওকে ঠিক আছে, এই কাজের জন্য আমাকে টাকা দিতে হবে। ওকে ডান, চল। ভাইয়া এই যে অনাথকে নিয়ে আসছি। এই তোর নাম কি? বিপ্লব। আচ্ছা ঠিক আছে, এখানে এসে বস। এই তুই থাকিস কোথায়? কেন, আমার ঘরে। এই চুপ চুপ। না মানে আমার রাস্তায় একটা ঘর আছে, ওখানেই থাকি। আহারে তুই রাস্তায় থাকিস? আমি তোকে এই টাকাগুলো দিতে চাইছিলাম, কিন্তু এখনো তোকে টাকা দিব না। আমি তোকে স্কুলে ভর্তি করে দিব। তোকে স্কুলে ভর্তি করার পাশাপাশি আমি সব দায়িত্ব নিব। চল চল চল। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি অনাথ না। ভাইয়া আসলে আমি এমনি একটা স্কুলে ভর্তি আছি, আমি আর অন্য স্কুলে ভর্তি হতে পারবো না। আমি এত পড়াশোনা করতে পারবো না। আমাকে তো 500 টাকা দিয়ে ভাড়া করে আনছে অনাথ বলার জন্য। ভাইয়া মাফ করে দাও না এবারের মতো। আজকে তো তোকে। এই এই, আমার 500 টাকা কে দিবে? আবার তুই গেলে এখান থেকে। দেখ আমার আমাকে তো ছাড়া গেল।